আর্জেন্টিনার ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কবে, এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা নিয়ে যখন ব্রাজিল, ফ্রান্স কিংবা পর্তুগালের মতো পরাশক্তিরা আগেভাগে নিজেদের ২৬ সদস্যের দল প্রকাশ করে ফেলেছে, সেই জায়গায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো সম্পূর্ণ নীরব। কিন্তু কেন? আসলে এখানে লুকিয়ে আছে স্ক্যালোনির আসল মাস্টার প্ল্যান। তাহলে কি আমরা ধরে নেব আলবিসেলেস্তাদের চতুর্থ বিশ্বকাপ এনে দিতে নৈপথ্যে নতুন কোনো ছক কষছেন এই মাস্টারমাইন্ড? দেখেন, লিওনেল স্ক্যালোনি শুধু একজন কোচ নন, তিনি ফুটবল দুনিয়ার এক নিখুঁত পরিকল্পনাকারী। হোক সেটা মাঠ কিংবা মাঠের বাইরে, কিভাবে প্রতিপক্ষকে চিন্তায় ফেলে দিতে হয় সেটাই যেন আবারও দেখিয়ে দিতে চাইছেন আর্জেন্টিনার এই দূরদর্শী। ফিফার নিয়ম অনুযায়ী আগামী ৩০ মের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। অর্থাৎ স্ক্যালোনির হাতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। আর এই মূল্যবান সময়টুকু তিনি হেলায় হারাতে চান না। যেখানে অন্য দলগুলো তড়িঘড়ি করে ২৬ জন বেছে নিয়ে নিজেদের সীমাবদ্ধ করে ফেলছে, সেখানে স্ক্যালোনি হাঁটছেন ভিন্ন পথে। তিনি এখনই মাত্র ২৬ জনের গণিতে আটকে না থেকে নিজের রাডারে রাখছেন ২৮ থেকে ২৯ জন ফুটবলারকে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়ের বর্তমান ফর্ম এবং ইনজুরি গভীরভাবে পর্যবেক্ষণ করে তবেই চূড়ান্ত ২৬ জন বেছে নেবেন তিনি। কিন্তু কেন এই ব্যতিক্রমী পরিকল্পনা? যেখানে বিশ্বের বড় বড় দলগুলোর কোচেরা ১৫ দিন আগে দল ঘোষণা করে চাপ মুক্ত থাকছেন, সেখানে স্ক্যালোনি কেন এই পথ বেছে নিলেন? আসলে এই কৌশলের পিছনে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের এক তিক্ত অভিজ্ঞতা। সেবার দল ঘোষণার পর শেষ মুহূর্তে কিন্তু ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস ও হুয়াকিন কুরিয়ার মতো গুরুত্বপূর্ণ দুই তারকা। তখন জরুরি ভিত্তিতে কাতারে উড়িয়ে আনতে হয়েছিল আনহেল কোরিয়া এবং থিয়াগো আলমাদাকে। আর তাই কাতার বিশ্বকাপের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর তিনি কোনো ঝুঁকি নিতে চান না। তাই এবার আগে ভাগে ব্যাকআপ বা বিকল্প প্রস্তুত রাখছেন তিনি, যার কারণেই মূলত তিনি চূড়ান্ত ২৬ জনকে বেছে নিতে এতটা সময় নিচ্ছেন। বিশেষ করে উইঙ্গার পজিশনের শক্তি বাড়াতে স্ক্যালোনির কড়া নজরে আছেন এমিলিয়ানো বন্দিয়া ও মাতিয়াস সুলের মতো তরুণ প্রতিভারা। অর্থাৎ স্ক্যালোনির রণপরিকল্পনায় শুধু মূল একাদশ নয়, বরং যে কোনো আকস্মিক পরিস্থিতির জন্য তৈরি করা হচ্ছে আলাদা দাবার চাল। আর এখানেই অন্য সবার চেয়ে আলাদা লিওনেল স্ক্যালোনি। যেখানে অনেক বড় বড় কোচ দ্রুত সিদ্ধান্ত নিয়ে দলের ঝুঁকি বাড়িয়ে ফেলেন, সেখানে স্ক্যালোনির প্রতিটি পদক্ষেপ ফেলছেন হিসাব কষে কষে। যা দেখে বলাই যায় এবার তিনি শুধু একটা দল বানাচ্ছেন না, বরং এবারও বিশ্বজয়ের জন্য দাবার বোর্ড সাজাচ্ছেন। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ ধরে রাখার আসল মিশন। তবে মাঠের খেলা শুরু হওয়ার আগেই নিখুঁত পরিকল্পনার মনস্তাত্ত্বিক লড়াইয়ে স্ক্যালোনি যেন আবারও বিশ্বকে বুঝিয়ে দিলেন কেন তিনি এই সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও দূরদর্শী কোচদের একজন। তাই আগামী ৩০ মের মধ্যেই ফুটবল বিশ্ব দেখতে পাবে এই মাস্টারমাইন্ডের সেই কাঙ্ক্ষিত ও চূড়ান্ত ২৬ জনের বিশ্বজয়ী স্কোয়াড।